হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ দ্য আরবি ঘঞ্চু ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো ভিডিওর শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা সেই কন্যাকুমারীর স্পেশাল যে ভিউ অর্থাৎ বিবেকানন্দ রক মেমোরিয়ালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তোমরা বুঝতেই পারবে না যে এটা সকালবেলা না সন্ধ্যাবেলা, কিন্তু গাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা এখন ভোরবেলায় আমরা চলে এসেছি এখানে সানরাইজ দেখবার জন্য। কিন্তু কপালটা একটু খারাপ, কারণ ওয়েদার খুবই খারাপ আছে, মানে মেঘ করে আছে, সেই কারণে মনে হয় সানরাইজ আজকে দেখতে পারবো না। কালকে সেই কারণের জন্য আমরা সানসেটও দেখতে পারিনি। যারা যারা আগের ভিডিও দেখেছো কন্যাকুমারীর ফার্স্ট ভিডিও তারা সকলেই জানো যে সানসেট আমরা দেখতে পারিনি, ওয়েদার খারাপের জন্যই, সেই কারণে আমাদের হয়নি। তো আজকেও মনে হচ্ছে সানরাইজ দেখতে পারবো না। দেখতেই পাচ্ছ যে সূর্য অলরেডি উঠে গেছে, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা এখন সময় নষ্ট করব না, এখন আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে গিয়ে আমরা রেডি হব, তারপরে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে আসব। আর কিভাবে আসব সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওতে বলবো। ততক্ষণ পর্যন্ত ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে। আর আরেকটা কথা বলে দিই, যারা যারা কন্যাকুমারীর ফার্স্ট পার্টের ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। A few moments later. ফাইনালি গাইস আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিবেকানন্দ রক মেমোরিয়ালের উদ্দেশ্যে। তো আজকে আমাদের কন্যাকুমারীর লাস্ট দিন, তো তাই ভেবেছি যে আজকেই বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে যাব, কারণ ওখানে অনেকটা সময়ও আমরা কাটাতে পারবো। তো যাই হোক, এখন আমরা বিবেকানন্দ রকের উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটি ইনফরমেশান শেয়ার করতে চাই। এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেতে হলে প্রথমে আমাদেরকে স্টিমারে করে যেতে হবে। তো সেই স্টিমারে যাওয়ার জন্য দুটো লাইন আছে, ও আগে টিকিট কাটতে হয়, তারপরে আমরা স্টিমারে উঠতে পারবো। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি মানুষের ভিড়, অনেক সকাল থেকেই এইখানে লাইন পড়ে গেছে, কিন্তু আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি। তার কারণ হলো আমরা অলরেডি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। আমি এই বিষয়টি জানতাম না, কিন্তু আমার ফ্রেন্ড এখানে এসেছিল, তারাও অনলাইনে টিকিট কেটেই এখানে ঢুকেছিল, তো তার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। তো সেই কারণে আমরা টিকিট কেটে এই লাইন ধরে আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো আমরা ভিতরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তার কারণ হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমাদের এই গেট অনেকক্ষণ ধরে বন্ধ ছিল। তো ভাবলাম যে আমাদের আদৌ যেই কারণে আসা, অর্থাৎ এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে যে যাব, আমাদের আদৌ আজকে দেখা হবে কি না, এই জন্য আমরা অনেক চিন্তায় ছিলাম, প্রচুর ভগবানের নাম করেছি। ফাইনালি বৃষ্টি বন্ধ হয়েছে, এখন স্টিমারের লাইন খুলে গেছে। তো সেই কারণে এখন দেখতেই পাচ্ছ আমাদের যে লাইন আছে প্রচণ্ড ভিড়, এই লাইন ধরে আমরা এখন স্টিমারে একে একে উঠবো। তো ততক্ষণ ভিডিও শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফাইনালি গাইস আমরা সকলে স্টিমারে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছে যাব। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা সমুদ্রের উপরে আছি। আমার লাইফের প্রথম এই জার্নি, যেটা আমি সমুদ্রের উপরে করব। আজ পর্যন্ত কোনো দিনও সমুদ্রের উপরে কোনো জার্নি করিনি, এই প্রথম আমরা করতে চলেছি। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষের ভিড়, আমাদের পিছনেও আরও অনেক লাইন আছে। এই একটা স্টিমার যাবে, ওখান থেকে আরেকটা স্টিমার আসবে, তারপরে বাকি প্যাসেঞ্জারদেরকে নিয়ে যাবে। তো আমার কাছে এই অভিজ্ঞতা আমার লাইফের প্রথমবার হলো, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। গাইস মেঘলা ওয়েদারের জন্য জলের কালারও সেরকমভাবে বোঝা যাচ্ছে না। যদি রোদ ওঠে তাহলে হয়তো এই সমুদ্র আরও দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি সেই অপেক্ষায় থাকবো যে যেন রোদ ওঠে, কারণ অনেক প্রার্থনা করেছি। যেইভাবে বৃষ্টি হলো আমরা ভেবেছিলাম যে আমাদের বিবেকানন্দ রক মনে হয় আর দেখা হবে না।
তো ঠাকুরের নাম নিয়ে তো ভালোই হলো। এখন আমরা এই বিবেকানন্দ রকে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ ওখানে একটা স্ট্যাচু আছে, ওটা কার স্ট্যাচু সমস্ত কিছু বলবো। আর একটা ব্রিজ দেখতে পাচ্ছ, সেটাও তোমাদেরকে দেখাবো। অনেক কিছু আছে ওখানে দেখার মতো। তো আমাদের সাথে ভিডিও দেখতে থাকো। আর তোমাদের এই ভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। গাইস, আমরা বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছে গেছি ফাইনালি। এখন এখানে আবার টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরে এন্ট্রি করতে পারবো। তো টিকিট কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস, আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সিঁড়ি দিয়ে এন্ট্রি করব। তো ফাইনালি গাইস, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমরা গেস করতে পারবে না, এত সুন্দর ভিউ লাগছে এখান থেকে। আমরা গোটা সমুদ্রের মাঝখানে একটা পাথরের স্তূপের উপরে দাঁড়িয়ে আছি, যেখান থেকে গোটা সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। আর এই সমুদ্র দেখো এখন এত সুন্দর লাগছে। যখন আমরা স্টিমারে করে আসছিলাম তখন মেঘলা ওয়েদারের জন্য জলের কালার খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। এখন দেখো আমাদের ভাগ্যটা এতটা ভালো হয়ে গেল যে সূর্যের আলো দেখা দিল, মানে রোদ উঠে গেছে আর মেঘলা ওয়েদার নেই। এখন ওয়েদারটা খুবই ভালো আর এত সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে, তো বলে বোঝাতে পারবো না। আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম এখানে 3টি সাগর মিলিত হয়েছে, এক বঙ্গোপসাগর, আরেকটি হলো ভারত মহাসাগর, আর তৃতীয় হলো আরব সাগর। এখানে 3টি সমুদ্র মিলনের ফলে এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, জাস্ট আমি মুখের ভাষাতে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকে আমি দেখাবো এখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে কি কি আছে দেখার মতো, সব কিছু তোমাদেরকে দেখাবো। গাইস, সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এই মন্দিরের দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে কন্যাকুমারী মাতার পায়ের ছাপ আছে। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে। এর ঠিক অপোজিটে আরেকটি মন্দির আছে, মানে এই মন্দিরের ভিতরে স্বামী বিবেকানন্দের মূর্তি রাখা আছে। তো এখন আমরা ওই মন্দির দর্শন করতে যাব। সামনে দেখতেই পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো ফাইনালি গাইস, আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল। স্বামী বিবেকানন্দের যে মূর্তি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো রকমে আমি ছবি তুলতে পেরেছিলাম। আর এই মন্দিরের ঠিক পাশে আরেকটি ধ্যান কক্ষ আছে যেখানে মানুষ ধ্যান করছিলেন। তো আমরাও কিছুক্ষণ ওখানে ছিলাম, ভিতরে আমাদের খুবই ভালো লাগলো। একদম কিছুক্ষণের জন্য মন শান্ত হয়ে গেল। পরিবেশটাও খুব ভালো, একদম সাইলেন্ট পরিবেশ ছিল। তো আমরা কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা সেই বিচ এবং স্ট্যাচুর ওখানে যাব। তো জায়গাটা এতটা সুন্দর, মানে আমি এতবার করে বলছি, সত্যি এখানে যারা এসেছে বা যারা আসবে বলে ঠিক করেছে, তো আমি সাজেস্ট করব তারা যেন একবার এই বিবেকানন্দ রকে যেন আসে। এত সুন্দর একটা জায়গা। তো গাইস, এই জায়গার নাম বিবেকানন্দ রক কেন হয়েছে সেটাই তোমাদেরকে এখনও বলিনি। 1892 সালে স্বামী বিবেকানন্দ নিজের সাঁতার কেটে এই পাথরের স্তূপের উপর এসেছিলেন এবং এখানে তিনি টানা 3 দিন ধরে ধ্যান করেছিলেন। আর ভারতের বর্তমান, ভবিষ্যৎ, অতীত সমস্ত কিছু নিয়ে তিনি চিন্তাভাবনা করেছিলেন। পরবর্তীতে 1970 সালে স্বামী বিবেকানন্দের স্মৃতিতে এখানে ওনার একটি মূর্তি স্থাপন করা হয়েছিল এবং এই জায়গার নাম বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে পরিচিতি লাভ করে। এখন আমরা তোমাদেরকে যে স্ট্যাচু দেখিয়েছিলাম সেই স্ট্যাচুর ওখানে যাব। তো ওখানে যেতে হলে এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এই ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ, এটি একটি গ্লাস ব্রিজ, চারিদিকে সমুদ্র, তার উপরে এই রকম গ্লাস ব্রিজ, সত্যি অসাধারণ লাগছে। এত সুন্দর দৃশ্য আগে আমি কখনো দেখিনি। এখনও এই ব্রিজের কাজ কমপ্লিট হয়নি, চলছে, জানি না কবে শেষ হবে। তোমরা দেখতেই পাচ্ছ কাজ অনেকটা বাকি আছে। পরবর্তীতে আশা করি এই জায়গা আরও বেশি সুন্দর দেখতে হবে। তো আমরা অলরেডি সেই স্ট্যাচুর সামনে চলে এসেছি। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠব।
গাইস, আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়েছি। এখন আমরা যেই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি সেই স্ট্যাচুটি হলো এখানকার অর্থাৎ তামিলনাড়ুর বিখ্যাত সাহিত্যিক এবং দার্শনিক তিরুভালুবার স্ট্যাচু। এই স্ট্যাচুর উচ্চতা মোটামুটি 133 ফুট উঁচু হবে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে গোটা সমুদ্র এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল টেম্পল সমস্ত কিছু এত সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি গাইস, আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফিরে যাব। সত্যি কথা বলতে গেলে এই জায়গা ছেড়ে আমাদের কারোরই মন চাইছে না চলে যেতে, কিন্তু আমাদেরকে তো যেতেই হবে। তো যাই হোক, যদি ভাগ্যে লেখা থাকে অবশ্যই আবার এই জায়গায় আসব, কারণ আমার এই জায়গা সত্যি খুবই ভালো লেগেছে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা এসেছে তাদের কাছেও আশা করি এই জায়গা খুবই সুন্দর লেগেছে, আর যারা আসবে বলে ঠিক করেছে আমি 100% শিওর দিয়ে বলতে পারবো এই জায়গা তাদের কাছেও খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা স্টিমারে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ সমুদ্রটা কতটা সুন্দর লাগছে এখন দেখতে। যখন আমরা স্টিমারে করে এই বিবেকানন্দ রকে আসছিলাম তখন ওয়েদার খারাপের জন্য সমুদ্রটা অতটা ভালো লাগছিল না, কিন্তু এখন দেখো এত সুন্দর লাগছে। এই স্টিমার থেকে দেখো একটি চার্চ দেখা যাচ্ছে, আর চারিদিকে কন্যাকুমারী শহরটি দেখো এতটা সুন্দর লাগছে। গাইস, আমরা স্টিমার থেকে নেমে পড়েছি। এখন আমরা ভাবলাম যে যখন চলে যাব শেষবারের মতো আবার একটু ত্রিবেণী সঙ্গম থেকে ঘুরে আসি। তো তাই আমরা ত্রিবেণী সঙ্গমের এখানে চলে এসেছি। লাস্টবারের মতো একবার চোখ ভরে দেখে নিই। এই জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের কন্যাকুমারীর কোন জায়গা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।